সোনিয়া, ভালো একটা খবর আছে। তোমার 10টায় বলছি না আসতে, ঠিক 10টায় চলে আসবা। খেলা 9:30টার সময় চলে যাবে। হ্যাঁ, তোমার জন্য 11 পদের নাস্তার ব্যবস্থা করছি। তোমার পছন্দের নেহারি নিয়ে আসছি। হ্যাঁ, না না, আমি খাবো কেন, একসাথে খাবো দুইজনে মিলা। তাড়াতাড়ি চলে আসবা। হ্যাঁ, আরে তোমার বাসায় নাস্তা করার দরকার নেই। এত পদের নাস্তা দিয়ে আমি কি করব? তোমার জন্যই তো নাস্তার ব্যবস্থা করলাম। তুমি জানো কত কষ্ট। শুনছো? এই এত রাতে তুমি কার সাথে কথা বলতেছো? আর কে আসছে? কার কথা বলতেছো বলো তো? না, এই যে পানি পড়া নিয়ে আসবা তো। শোনো, তুমি তো আমার সবসময় বলো যে কিছু একটা করার জন্য, কিছু একটা করার জন্য। আমিও ডিসিশন নিছি, আমি আর এইভাবে বসে বসে খাবো না। আমার বউ আমার পানি পড়া আনিয়া দিব, আমি সেই পানি পড়া খাইয়া গায়ে দিয়া গোসল করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া ফুলিয়ে ফাঁপিয়ে দেবো। আমার গোয়ারা বাপ্তাগুলা তুমি আমার লগে আর জ্ঞানার জ্ঞান করা লাগবে না। শোনো, মুই আসলে কাল যাইতে চাচ্ছি না। মোর শরীরটা কেমন ম্যাজম্যাজ করে। একদিন পরে যাবো। কি বলো এইসব? না না, তোমার কালই আমার পানি পড়া লাগবে। আরে তুমি তো উত্তেজিত হয়ে যাইতেছো কেন মোর লাগে? মুই তো পানি পরে তোমার আনলে দিমু, কিন্তু কাল না, একদিন পর। তুমি বুঝতেছো না, কাল মানে কালই লাগবে। সব জিনিসের একটা মুহূর্ত আছে, সব জিনিসের একটা কাল আছে। কাল মানে কালই। মুই বুঝতেছি না, একদিন পরে এনে দিব। মোর শরীরটা খারাপ, আর পানি পরে একদিন পরে আনলে কি এমন হইব কত? তুমি এসব কি বলতেছো? তুমি বুঝো না কি জন্য? পানি পড়া ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। তুমি আমার বাবা মা ভাই বোন যা কিছু বলো, সবকিছু আমার পানি পড়া আমার লাগবেই। এই তোমার কি মাথা খারাপ? মুই বুঝতেছি না পানি পড়ার লাগে কি জব। মুই তো এনে দিব একদিন পর। পানি ফোড়া ছাড়া আমার জীবন চলবেই না। আমার জীবন যায় যায় অবস্থা। তুমি পানি ফোড়া আইনা দিবা না, আমি ছাদ থেকে লাভ দিব। তুমি, আমি তোমার মাঝে মাঝে বুঝি না। আচ্ছা, মোর শরীর খারাপ লাগলেও মুই কালকে যাই পানি পড়া আনবো। এই তো লক্ষ্মী বউ। আমি জানি তো তুমি বুঝের মানুষ। হ্যাঁ, তুমি করবা আমার জন্য। শোনো, পানি পড়াটা আনলে তো আর কোনো টেনশন নাই। এরপরে ব্যবসা বাণিজ্য করবো, তোমার যা লাগে গাড়ি বাড়ি যা লাগে সব হয়ে যাবে। তুমি টেনশন করো না। এমনিতেই তুমি অনেক সুন্দর। তোমার আমি বিদেশ থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স এনে দিব, তুমি এগুলো ইউজ করো, আরো সুন্দর হইবা। এই যে তোমার কত সুন্দর কোকড়া কোকড়া চুল, হ্যাঁ, তোমার বাইরে থেকে আগলা চুল এনে দেবো, বুঝছো? আরো সুন্দর লাগবে। আগলা চুল লাগবে না, মোর চুল এমনি ন্যাচারাল সুন্দর। তো সুন্দরটা আরো বৃদ্ধি হবে। আচ্ছা শোনো, তুমি না বলছো তোমার শরীর খারাপ, চলো তোমার ঘুম পারে, চলো চলো জানো বাবু, চলো। সব সময় কোথাও যাওয়ার সময় আগে লাগিয়ে দিবেন, ওতে যানজট থাকতে পারে। কিন্তু তোমার কি মোর যাইতে করে না? তুমি মূল লাগে গেলে যেতে না? আমি গেলে কামটা করবো কি? কামটা? আরে কামটা আছে আছে, তুমি বুঝবা। শোনো, যে কারণে তোমার পাঠাইতেছি, তাড়াতাড়ি তুমি পানি পড়াটা নিয়ে আসো। আমি এদিকে কাজটা সব গুছিয়ে রাখি। তারপরে পানি খেয়া, পানি দিয়ে গোসল করিয়া ব্যবসা বাণিজ্য মন দিব। আমার আর শুয়ে যাইতেছে না, তুমি যাও। তোমার খাওন দুপুরবেলা, রাতের বেলা মোর অনেক চিন্তা লাগতেছে তোমার খাওয়ানোর লেগে। তুমি কোনো চিন্তা করো না, আমি 11 পদের খাবার রেডি করে রাখছি। 11 পদের খাবার কই পেলা? এই 11 পদই তো হয়, যে ধরো ভাত, মাছ, মাংস, ডাল, সবজি, লেবু, কাঁচামরিচ। হইছে তুমি না আরো বাদ হয় অনেক, কোক আছে, পিন্নি আছে, দধি আছে। 11 পদ হইছে। ঠান্ডা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ধীরে 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 ধীরে। আচ্ছা যাই। যাও যাও। হ্যাঁ, ফোন ধরে নাকি? ফোন ধর, ফোন ধর। এই সময় আবার কে আসলো? কে কে? ও ভাই, আসেন আসেন আসেন। আপনি কি মনে করে? ভাবিকে দেখলাম বাইরে চলে গেল মনে হয়। হ্যাঁ, আপনার ভাবি গেছে, এখন আপনারা যেতে হবে ভাই, আমার খুব কাজ আছে। ভাই আমি আপনার একটা দরকারে আপনার কাছে আসছি।
কি দরকার ভাই? ভাই আমি তো একটা চিন্তার মধ্যে আছি যে এই যে আপনি বুদ্ধি দিলেন 21 তলায় সুইমিং পুল হবে, এই সুইমিং পুলের পানির কালারটা কি নীল হবে নাকি অন্য কোনো কালার হবে? ভাই এক কাজ করেন, সবাই তো নীল দেয়, আপনি লাল দেন। আর একটা বড় কাজ করতেছেন, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার দরকার আছে। আপনি 3 রাস্তার মোড়ে যাই এটা নিয়ে চিন্তা করেন ভাই, আপনি জান আমার কাজ আছে ভাই। না না 3 রাস্তার মতো ওখানে লোকজন ভাড়া, ওইখানে গিয়ে কেমনি চিন্তা করব? বরং আমি আপনার এইখানে বসে আমি একটু চিন্তা করি, আপনার সাথে ডিসকাস করি, তাহলে আমি জিনিসটা পাইয়ে যাবো গিয়া। পাগলা কুত্তা কামড়াইছে কেন? আপনি এখানে থাকবেন কি জন্য? আপনার এখন চিন্তা দরকার আছে, আপনি একটা বড় প্রজেক্ট করতেছেন। আপনি এক কাজ করেন, আপনি যদি 3 রাস্তা না যাইতে চান আপনি ছাদে যান। ছাদে যেয়ে যেখানে আপনারা বলছে যে সুইমিং পুল হবে, আপনি কল্পনা করে নেন সুইমিং পুল কইছে, এই সুইমিং পুলে পাও ভিজে বসে বসে আপনি আরাম করেন। যান ভাই, আমার কাজ আছে ভাই, যান। কি আপনার শরীর খারাপ? আমার শরীর না, আমার অন্য কিছু খারাপ, আমার ঝামেলা আছে, আপনি যান ভাই, যান। আর কি নেই, ভাবির সাথে ঝগড়া হয়েছে? না না না, অনেক মিল আপনার ভাবির সাথে, যান, কোনো অসুবিধা নেই। না না, ওই যে কারণে আসছিলাম ওইটা তো হইলো না, আমার একটু কথা বলা দরকার ছিল না। পরে কথা বললেন, কোনো অসুবিধা না। আগে সুইমিং পুলটা নিয়ে ভাবেন, আগে 21 তলা নিয়ে ভাবেন, 10 তলা নিয়ে ভাবেন। 10 মিনিট বসে। না না না, পরে 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 আমরা দুই ভাই বসে কেন গল্প? না না, আজকে না, আজকে না, আজকে না। যান তো ভাই, ভাই আপনি যান, আমার কাম আছে ভাই। ভাই যান, যান প্লিজ প্লিজ। ভাই একের পর এক ঝামেলা, কিছু পাগল যে কই থেকে আসে, পাগলটা একদম দেশের পাগল দিয়ে হয়ে গেছে। এই দিক দিয়ে পাগলটা ফোন ধরে না কেন? হ্যালো হ্যালো, কে? পলাশ ভাই, কি হয়েছে ভাই? হ্যাঁ, তেলের দাম বাইরে গেছে যুদ্ধের কারণে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সব স্টক করে রাখেন। হ্যাঁ হ্যাঁ ভাই, রাখি আপনারে। আমি একজনের ফোন দিতেছিলাম, আসবো তো। পলাশ ভাই, আপনার আমি পরে ফোন দেই। জি ভাই, জি জি। হ্যালো সুনিয়া, কে? বিকাশ থেকে আমার মোবাইলে টাকা ঢুকছে? ধুর মিয়া, ফাজলামি করেন আপনি। আপনার টাকা আমার মোবাইলে ঢুকবো কি জন্য? ফোন রাখেন, আমি আছি একটা ঝামেলার ভিতরে, আপনি রাখেন রাখেন। আমার মোবাইলে কোনো টাকা পয়সা আসে না। আরে আমার কুরবান আমার এতবার ফোন দিল, কি হয়েছে বুঝলাম না, 15 বার ফোন দিয়ে ফেলছে। হ্যালো, হ্যাঁ কুরবান, কি জান আমার ফোন দিছিলে তুমি? তোমার কি মাথা খারাপ সুনিয়া? হ্যাঁ, তোমার কতক্ষণ ধরে আমি ফোনে চেষ্টা করতেছি, তুমি ফোন ধরো না কি কারণে? আরে জান, আমি তো গোসল করবার গেছিলাম। তাড়াতাড়ি চলে আসো। এতক্ষণ লাগে গোসল করতে? এখানে সব ব্যবস্থা করে রাখছি। আচ্ছা বুঝলাম না, তুমি এত তাড়াহুড়া করতেছো কেলা? তাড়াহুড়া করার তো কোনো দরকার নাই, খালি গো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি তাড়াতাড়ি কেন আসমু? আমি আইতাছি তো। তোমার মতলব তো আমার ভালো লাগতাছে না। ঘটনাটা কি কইবা একটু? আরে তাড়াতাড়ি করতেছি, এটা একটা কথার কথা। আস্তে দেরি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, গোসল করছো না? হ্যাঁ, এসে পড়ো। আর শোনো, আসার সময় নাইট ড্রেসটা নিয়ে এসো। আমার একটা জিনিস মাথায় খেলতেছে না, দিনের বেলা নাইটি দিয়ে কি করমু? আরে নাইটি নিয়ে আসতে বলছি, নাইটি নিয়ে আসবি। তুই না বললে দরকার হলে আমি পরবো। আর ড্রেসের রাইটার দিন কি? পাতি জ্বালেলি তো রাইট। আচ্ছা ঠিক আছে নিয়ে আসমু, কিন্তু শপিংটা কিন্তু আজকেই আমার করে দেওয়া লাগবো। আজকে কিন্তু কোনো তিরিং বিরিং করতে পারবে না। আরে তুই আগে আয়, তারপরে তোর আমি শপিং এ নিয়ে যাবো। যা কিনতে চাস সব কিনা দেবো। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির যত যা আছে সব কিনা দেবো। আয় তো তাড়াতাড়ি। না না, আগে শপিং করতে যামু, যা যা কইছি আমার সব কিনা দিবা, আমি লিস্টের লগে মিলামু, এরপরে তোমার বাসায় যামু। আচ্ছা সুনিয়া, তোর মাথা কি ঘিলু নাই? এখনো মানুষ দোকানপাট খুলছে? হ্যাঁ, আগে মার্কেটটা খুলুক, তুমি আমার বাসায় আসো, একসাথে নাস্তা। ভাই নামতে নামতে হঠাৎ করে একটা কথা আমার মনে পড়লো।
আমি চিন্তা করলাম আপনার সাথে এই কথাটা না বলি চলবে না ভাই, একটু চাপেন দিকে চাপেন চাপেন ভাই। এই যে সুইমিং পুলটা করবো, সুইমিং পুলটা ভাড়া দিতে হচ্ছে এবং এটা কি ভাড়া কত করে দিনে 200 বা 300, সপ্তাহে, মাসে, বছরে কেমন করলে ভালো হয় আপনি বুঝে জানেন। আপনি কথা শেষ হচ্ছে না শেষ হয়নি তো এখনো, মাত্র আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম বললাম আপনি না। পরে বলেন ভাই, আপনার যা বলার আমার রাত্রে বলেন ভাই, আমি এখন অনেক বিজি আছি ভাই, আপনি এখন যান, আপনি এখন যান ভাই। আমার এটা জানা দরকার, আমি এটা খুব আমার মাথায় আপনি যাইনেন, আপনারা সব বুঝে বলবো, আপনি মাসিক ভাড়া দিবেন নাকি ডেইলি ভাড়া দিবেন না প্রতি পারসন সিঙ্গেল সিঙ্গেল দিবেন, সব ডিটেইলস আপনারা বুঝে বলবো ভাই। আপনার দুইটা পা ধরি, আপনি এখন যান ভাই। ভাই বলেন ওটা এখন ফ্রি তো। আরে না ভাই, আমি ফ্রি না, আমার কাজ শেষ হয় না, আমি কাজ আমার কাজ আছে ভাই। ভাই চলেন, আমার এখন মাথা গরম, একবার কোনো কাজ মাথায় আসলে ওটা শেষ না হইলে আমার মাথা ঠান্ডা হয় না ভাই। চলেন ভাই। আপনি তো টেলিফোনে কথা না বলছেন। না না টেলিফোনে না, শেষ করে আমার মাথা থেকে ওটা বাইরে দিতেছে না ভাই আপনি যান, আপনি এটা নিয়ে চিন্তা করেন, আমি রাত রাত 5 মিনিট 10 মিনিট ভাই দূর ওরে তো ভাই যান। যান। আমি আছি আমার জ্বালা। হ্যাঁ শুনিয়া দাদা আমার বিকাশ টাকাটা ফেরত দিবেন না? তোর পুষ্টি মারি শালার পোশালা, তোর টাকা তোর পিছন দিয়ে তুই আমার ফোন দিছিস, আমি বলছি না তোর টাকা আমার মোবাইলে ঢোকে নাই? হ্যাঁ হারামজাদা, হ্যাঁ সোনিয়া, ভালো আছো সোনিয়া? তুই এখানে কি করো? সোনিয়া, আমি তো তোমার পিছন পিছন আইতেছি, তোমারে খুঁজছি বহুত। হপাই দেখলাম তুমি রিক্সা দিয়ে নামলা, এর লেগে দূর করে আয় বললাম। তুমি জানো সোনিয়া, তোমার আমি কত ভালোবাসি। কালকে তোমার একটা খোয়াব দেখছি, ওই খোয়াবটা তোমার সুনমু বিলে তোমার খুঁজতেছি। খোয়াবে কি দেখছি জানো? তুমি আমার বউ হয়ে গেছো গা। তোমার হাতে হাত রাইখা আমি নদীর পাড়ে হাঁটতাছিলাম, অমনি দিয়ে এক হালার মধ্যে আয়া আমার বইটা দিয়ে দিল বাড়ি, ঘুমটা ভেঙে গেল। দেখি আমার মা আমার উঠাই যাচ্ছে, ওট ওট। মাই তো খাবি তুই আমার কাছে, তোর খোয়াবের কথা শুই না, আর তোর খোমাটা দেখে আমার তো চান্দিটা গরম হয়ে গেছে। কে সোনিয়া, তোমার যে আমি এত ভালোবাসি তুমি কে বুঝো না? তুমি সব ভুলে গেছো। আমরা ছোটবেলায় বউচি খেলতাম, কুতকুত খেলতাম, এটি সব ভুলে গেছো গা তুমি। তুমি কেমতে ওই বাটপার পুলার ভিতরে পড়ে গেলা গা, আমি বুঝা পারতাছি না। এই তুই কার কথা কইছস? কার কথা কইছস? কার কথা কইছস এটা? হ্যাঁ সোনিয়া, আমার জান কইছি না এটা? তুই আমার জান নিয়ে কথা কইছ কেলা? আমার জান নিয়ে একটা কথা কবি না, কয়া দিলাম। তুমি এমনি করলে হইব না। তুমি খালি জান কও, আমি মাইনা লইয়া পারুম না। তুমি এমন করলে দেখবা আমি ঠুস করে মরে যাচ্ছি গা, পরে কিন্তু তুমি নিজের মাফ করা পারবা না। তুই এখন মইরা যা, এই বিল্ডিংটা কার আমি জানি না, তুই যা বিল্ডিং এ যা, তুই এখানে আমার সামনে মরবি, আমি দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হইব, আমার দুনিয়াটা তুই তছনছ করে দিতেছস। বাবু, সোনিয়া কি কইতাছিস তুই? আর জানিস না ওর সাথে আমার প্রেম, ওরে আমি অনেক দিন ধরে ভালোবাসি, তুই ওর পিছনে পিছনে ঘুরিস কোন সাহসে? সোনিয়া, তুমি এই লোকটার লেগে আমারে ঠুকরাইবার লইছো? আয় হায়, আমি কই যাবো? আয় আল্লাহ আমারে বাঁচা। এই বুইরা বেটার লাগে তুমি কেমতে প্রেম করো আমি বুঝা পারতাছি না। আমার তো হেরে দেখা মনে হইতেছে হের চুল সব কলপ করা, সব সাদা, কলপ করে কালা করছে। আয় আল্লাহ, কি করবো কেন্দ্র? এই শুনিয়া পাগল নাকি? আমারে এখনো মানুষ বাবু বলে ডাকে, বাসে বলে বাবু সইরা বসো, টিকিট কাটে স্টুডেন্ট ভাড়া, কেমতে? আরো আমার বলতেছে বুড়া মনে। আয় হায়, যে বেটা আপনার টিকিট কাটে ওই বেটা মনে আপনার মতো, এর লেগেই আপনার বাবু বাবু কয়। বুঝা পারতাছি না সোনিয়া, তোমার কি মাথায় সব গেছে গাড়ি? এই তুমি আমার সাথে কথা বল, তুমি ওইদিকে ওই মিয়া আবার ভিতরে জিনিসটা নাইকা থাকলে ধাপার করে দিয়ে আরে রাখো তোমার জিনিস, লিয়ে যাইতাম না। জিনিস রাখো, জিনিস লাগে নাকি? হ্যাঁ এমনি দেখবা যে চিপলা মেরে ফেলছি, তোমার জন্য ফার্দার ওর এই মিয়া, আপনি কি জানেন আমি পুরান ঢাকার পোলা? আমার লগে লাগতে হইলে আপনারা কত বড় হইতে হবে আপনি জানেন? বয়স বড়, বাট মানুষটা তো আপনি বড় না। আপনি আমার চিনেন মিয়া? আমার যে ছোট ভাই ব্রাদার আছে ডাকলে আপনি লুরগাই দিব, আপনি জানেন নি? তোমার ছোট ভাই ভাই আমার সামনে আসো,
নিয়ে আসো, দেখবা যে আমার সালাম দিয়া পাও সালাম করে চলে গেছে। তুমি চিনো আমারে? স্বপ্নের কথা, এটি তো হ্যাঁ? সব সব আমার ব্যবসা বাণিজ্য সবই তো চালাই তোমার ওই পুরান ঢাকার পোলা পান্ডে দিয়া। ওখানে মাস শেষে আমি টাকা পয়সা দেই, ওদেরকে আমি চালাই। বুঝছো? তোমার মতো এরকম শত শত ছোট ভাই আমি চালাই। তুমি কি মনে করছো ভাই? আচ্ছা শোনো, তোমার আমি একটা কথা বলি, তোমার যাতে আর সোনিয়ার আশেপাশে না দেখি, দেখলে কিন্তু তোমার খবর আছে। ওয়েলকাম মাই রুম। কেমন লাগতেছে আমার রুম? অনেক সুন্দর। তুমি তো অনেকবার বলছো আমারে তুমি আমার রুমে আসবা, রুম দেখবা। দেখো আমার রুম। অনেক সুন্দর করে গুছানো হয়েছে। এত সুন্দর করে কে গুছালো রুমটা? আমার খালা, বলছিলাম না, আমার খালা তো সব সময় সমস্যা থাকে না, মাঝে মাঝে মাথায় সমস্যা দেখা দেয়। এই জন্য তো তোমার আনতে পারি না। আজকে খালা নাই, সুযোগ পেয়েছি, তোমার নিয়ে আসছি। এই তুমি উঠে বসো। এইভাবে কেমন দেখা যায়? রিল্যাক্স মুডে বসো, আরাম করে বসো, যতক্ষণ আরাম করে বসো। আচ্ছা, তোমার খালার রুচি ভালো। খালাটা কই, একটু ডাকো না। হ্যাঁ, আসবো দেখতে না? হবে না? না, খালা একটা জরুরি কাজে গ্রামে গেছে। ও, আচ্ছা, আচ্ছা। কও। তুমি কতদিন বলছিলা তুমি আমার বাসায় আসবা? আমার স্বপ্ন ছিল তোমার আমার বাসায় নিয়ে আসবো, তোমার মন ভরে দেখবো, তুমি আমার মন ভরে দেখবো। আজকে সেই দিন। কেমন লাগতেছে তোমার? আমার শরম লাগতেছে। শরমের কি আছে? এটা শরম পাওয়ার কি আছে? তুমি আর আমি ছাড়া তো এখানে আর কেউ নাই, শরম পেবা কি কারণে? কিছুদিন পরে আমাদের বিয়ে শাদী হবে, আমরা একসাথে থাকবো, সবকিছু করব, শরম পাওয়ার কি আছে? সে একই মানুষ তো, তাই না? ওইটাই তো সমস্যা, আমরা তো এখনো বিয়া শাদী করি নাই। বিয়া শাদী না করে যদি আমরা এক রুমের মধ্যে দুইটা মানুষ থাকি, কেউ যদি জানতে পারে, মানুষ যদি কিচ্ছু থাকবো না। মানুষ জানবো কই থেকে? আর বিয়ে শাদী তো করবোই। তোমার সাথেই তো আমার বিয়ে হবে, তুমি তো আর অন্য কারোর বিয়ে করবে না, আমিও তো অন্য কারোর করবো না। তোমার সাথে আমারই বিয়ে হবে, মানুষ জানবো কই থেকে? এখানে তুমি ছাড়া আর আমি ছাড়া তো কেউ নাই। তার অবশ্য ঠিকই কইছো। শোনো বাবু, তোমার যে একটা নাইটি ড্রেস নিয়ে আসার জন্য বলছিলাম, আনছো? হ্যাঁ আনছি তো, তুমি কইবার আমি নাই না পারি নাকি? এই যে ব্যাগের মধ্যে আনছি। ভেরি গুড। শোনো, একটু পরো না, দেখি কেমন লাগে তোমার। ছি ছি ছি, আমার শরম করে। এইসব জিনিস কি পরা যায় নাকি? আমি পরবো না। আর শরমের কি আছে? কিছুদিন পরে তো তোমার আমার বিয়ে হবে, তখন তো প্রতিদিনই পরা লাগবে। হ্যাঁ, এখন একটু ট্রায়াল দাও, দেখি কেমন লাগে। আচ্ছা শোনো। না না, জানছো না, তুমি আমার এরকম কইও না, আমি পড়তে পারবো না। আরে কি হবে একটু পড়লে? শোনো, তুমি না বলছো তোমার মার্কেট করে যাওয়ার জন্য, মার্কেট করে দিব তো, একটু পরবো, অন্য কিছু না তো, শুধু জাস্ট একটু ড্রেসটা পরবা, আমি একটু তোমাকে দেখবো, মন বইটা দেখবো তোমার। একটু পরবো। আচ্ছা ঠিক আছে, যেহেতু মার্কেটিং করে দিবা, শপিং করবা, তাহলে একটু পড়ি। হ্যাঁ, তুমি না আমার একটা অনেক সুন্দর আর একটা কালার, আমি ওই যে নাইটি দেখছি তোমার, ওই যে ক্যাটরিনা কাইফ আছে না পরে, এইটুক নাইটি গুলো, আমি ওগুলো একটা কিনে দেবা তাহলে আমার। হ্যাঁ, একটা কেন, তোমার 7 কালারের 7টা নাইটি কিনে দেবো, তুমি এক এক দিন এক একটা পরবা। শুক্রবারে একটা, শনিবারে একটা, সোমবারে একটা, মঙ্গলবারে একটা, বুধবারে একটা, বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা। কেমন জানি লাগতাছে। আরে খাও। মুখটা কোন দোকান থেকে আনছো? ভালো লাগতেছে না। কতদিনের স্বপ্ন ছিল তুমি আমার বাসায় আসবা, কতবার বললাম আমাদের অবশ্যই
অবশেষে আসলাম। তুমি আসলে আমি অনেক খুশি হয়েছি এবং খুব সুন্দর একটা মুহূর্ত সারা জীবন মনে থাকবে। তুমি আমার পাশে থাকলে এমনি আমার ভালো লাগে, আমার সাদা কালো জীবনটা রঙিন হয়ে যায়। আমরা কিন্তু শপিং করবো, মনে আছে তো? অবশ্যই শপিং করবো, 100 বার শপিং করবো, কিন্তু এখনো দোকানপাট খুলে নেই, বুঝছো? তুমি জানো তোমার জন্য আমি 11 পদের খাবার রেডি রাখছি। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, খাও খাও। তোমার সাথে আমার একটু নাচতে ইচ্ছে করছে। নাচবা? হ্যাঁ। আমি কিন্তু অনেক সুন্দর নাচতে পারি। তাই? আচ্ছা দেখা যাবে, চলো তাহলে দুজনে একটু নাচি। এটা না অনেক মজা লাগতেছে এখন, আগে জানি কেমন লাগলো, তিতা তিতা লাগলো আর গন্ধ, এখন কিন্তু সেই মজা লাগতেছে। পুরোটা খাই। ডান্স করবো, অনেক 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 ডান্স করবো। শোনো সোনিয়া, তুমি তো অনেক দিন আমার বাসায় আসতে চেয়েছো, তোমার আনতে চাইলে, অবশেষে তুমি আমার বাসায় আসলা, সময় দিলা, থাকলা, কেমন লাগলো? যা, কইতে পারবো না, শরম লাগে আমার। তুমিও না শয়তানের হাড্ডি। আচ্ছা যাও, বলা লাগবে না। এখন তোমার দিলটা ঠান্ডা হয়েছে তো? ঠান্ডা তো হয়েছে। তাহলে চলো শপিংটা করে নেই। হ্যাঁ, শপিং তো করে দেবো, তোমরা যেহেতু বলছি অবশ্যই শপিং করে দেবো, কিন্তু এখন দোকানপাট খুলে নেই। দোকানপাট কখন খুলবো? কদিন খুলবে তো এখন কয়টা বাজে? সকাল তো এটা। 11টা বাজে, এখনই আমরা যাবো। আচ্ছা যাবো নি। আচ্ছা একটু বসি। হ্যাঁ, হ্যাঁ ভালোই লাগতেছে তোমার রুমটা। হ্যাঁ ভালো তো লাগে। কে ফোন দেয় দেখো তো? আরে পরে পরে কথা বলবো। বুঝলাম না, এত বারবার কে ফোন দেয়? ফোনটা ধরো। হ্যালো, কি হয়েছে? ফোন দিচ্ছি কেন বারবার? হ্যাঁ বলো কি, ট্রেন মিস করছো তুমি, বাস দিয়ে চলে যাও। হ্যাঁ চলে আসবে এখনই, ঠিক আছে। কে ফোন দিচ্ছিল? খালায় ফোন দিছে, বুঝছো? খালা ওই যে গ্রামের বাড়ি যাওয়ার কথা না, ট্রেন মিস করছে, এখন খালায় চলে আসতেছে। ভালো তো, আসুক, খালার লগে দেখা সাক্ষাৎ কইলেই তারপর আমি যাও। আরে না না, খালার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, শোনো আমাদের যাওয়া লাগবে তো। এটা কেমন কথা বললে? আমি তোমার বাসায় প্রথমবার আসলাম, খালা তো মুরব্বী মানুষ, খালার পাটা ধরে একটু সালাম করবো না? তুমি বহুত সময় পেবা খালার সাথে দেখা করার, পা ধরে সালাম করার। এখন চলো, মার্কেট খুলছে, আমরা এখন তোমার মার্কেট করে দেবো। আচ্ছা চলো তাহলে যাই। হ্যাঁ চলো চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েটা একটু পাল্টে আসি। হ্যাঁ ঠিক আছে। কেন আমি এখন যাবো? কেন আইছি তোমার বাসায়, একটু বসমু, খামু, দামু, ঘুমামু। একটু সিলি অনেক কর, এখন একটা ঝামেলা পড়ে গেছে, আমার কাজ পড়ে গেছে, ওই যে পলাশ ভাই আছে না,
পলাশ ভাই বললো যুদ্ধের কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে গেছে, এখন স্টক করা লাগবে, 30 পয়সার মতন লাভ হবে। তুমি 30 পয়সার লেখা আমার বাসা থেকে বাইর করে দিবা? আরে 30 পয়সা মানে 3-4 লাখ টাকা, 30 লাখ টাকা। আমারে তুমি বোধাই পাইছো, আমার বাচ্চা পাইছো, মাসুম বাচ্চা আমি। 30 পয়সা মানে কি? 30 পয়সা আবার 30 লাখ টাকা, লাখ লাখ টাকা কেমনে হয়ে যায়? আরে বুঝছ না কেন, আমার আরো একটা ঝামেলা আছে। আমার অ্যাকাউন্ট থেকে একজনের বিকাশে 1.5 লাখ টাকা চলে গেছে, তোর যাওয়াই লাগবে, আমার এইগুলা নিয়ে মনে এখন ব্যাংকে যাওয়া লাগবে। শোনো, চাপাবাজি বন্ধ করো, এইসব চাপাবাজির লেগে কিন্তু তোমার লগে আমার ঝগড়া লাগবো। এই বিকাশ থেকে কেউ আবার 1.5 লাখ টাকা কি ফুরুত করে যায়গা? 10 টাকা কাজে গেছে গা, বিকাশ থেকে আবার এই 1.5 লাখ টাকা কেমনে যায়? আবার ওটা লেগে ব্যাংকে যাবে কেন? কি শিখাইতেছো? বিকাশ থেকে আবার ব্যাংকে যাবে কেন তুমি? শুন, তুই মার্কেট করবি না বলছিলি, কি কি লাগবে চল, তোর আমি এখন মার্কেটে যাই, সব নিয়ে দেব, চল। সত্যি তো এখন মার্কেটে নিয়ে যাবা? 100 বার সত্যি, 1000 বার সত্যি, আচ্ছা চল। আচ্ছা, তাহলে আমার কি কি লাগবে একটু শোনো। আচ্ছা, আমি না মার্কেটে না অনেক সুন্দর একটা রেড কালারের একটা লেহেঙ্গা দেখছিলাম, ঠিক আছে? ওইটা হইলো অনেক সুন্দর দেখতে, আমার পরলে একটা পরের মতো লাগবে। তুমি তোমার এমনিতেই ভালোবাসো, আর ওগুলো পরা দেখলে তুমি তোমার ভালোবাসতে বাসতে বাসতে না মইরেই যাওগা, বুঝছো? চলো হ্যাঁ তাড়াতাড়ি, আর অনেক কিছু আছে, ওগুলো আমি ওইদিকে যাই বলবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিনে দেবো, চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো। কি হয়েছে তোমার? কেঠায় ফোন দেয়? আমি একটু দেখি, আমাকে দেখাও তো ফোনটা কেঠায় দেয়। ওই যে আমার খালা আসতেছে তো, চল। খালা এতবার ফোন দিয়ে গেলে খালা আইতা চাইবো, খালার লগে আমি দেখা করে যাবো। খালা তো আমার মুরব্বী মানুষ, তার আমি পাউডার ধরে সালাম করবো, আর আমগো যে একটা রিলেশন আছে না, রিলেশনের কথা কয়ে যাবো। সামনে বিয়ে করতেছি না, খালার এটা আসুক, আমি বসে রয়েছি। খালার সাথে দেখা করা যাবে, তোর না বলছি খালার সমস্যা আছে। খালার এই পর্যন্ত 3 বার বিয়ে হইছে, 3 বারই তালাক হইছে। এমন হইতে পারে যে আজকে তোর সাথে আমার বিয়ে হইব, আজকে তালাক হইব। তুই কি চাস এটা? হাই কও কি? তুই চাস যে তোর সাথে আমার বিয়ে হওয়ার পরে তালাক হোক? না 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 না, আরে চল আমরা যাই, তুই মার্কেট করতেছিস, যা যা লাগবে সব আসবে, কি কি লাগবে বলছস না, চল সব। আচ্ছা খারাও, খালার লগে যখন দেখা করিলে না, তাহলে আবার আরেকটা জিনিস লাগবো, কি? যাই কমু, চলো। না কি করবি কও, কি কি লাগবে কও, সমস্যা নাই, আমি শুনুনি কও। আচ্ছা আমি আমরা যেতে কমু। শোনো, কই যাই, পরে তো কি করবা? তেরা হয়ে থাকবা, আমি দিব না কিনা। একটা ডায়মন্ডের ঘড়ি দেখছিলাম, আমার অনেক পছন্দ হয়েছিল, ওইটা আমার কিনে দিবা। ডায়মন্ডের ঘড়ি দেব, ডায়মন্ডের নাক দেব, ডায়মন্ডের আর কিছু পাওয়া গেলে সেটাও দিতে দিল। আচ্ছা চলো যাই। সোনিয়া, ও সোনিয়া, কই যাইবে লিছো? তুই এখানে কি করছ? আবার আমার পিছে পিছে আইছস? আমি তো তোমার দেখবার লইছি, দূর থেকে আইছি তোমার পিছন পিছন, তুমি দেখো না কে আমারে? তুই আবার আমার পিছে পিছে আইছস? হ, একটা কথা কই বেরাইছি। আরে হালাই, তুমি যেই ছেমড়াটার লগে ডেটিং করছো সেদিনকা, জানো ওর বউ আছে? তুমি জানো এটা? তুমি তো না যাই না ওর লগে প্রীত করতে লাগছো। এই তুই কি কইবার লাগছস? ঠিকঠাক মতন কথা কও, কিন্তু তুই কিন্তু আমার কলিজারে নিয়ে কথা কইতেছস, উল্টা পাল্টা কথা কবি না। মাথা ছুঁয়ে কইতেছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমারে লিয়া চলো ওর বাসায় যাই। ওই যে বেটিরে বিয়া করছে ওর চেয়ে 12 বছরের বড়, আমি তো দেখা মুখে কামড় দিয়া লইছি। হায় হায়, কস কি তুই? 12 বছরের বড় মানে? ওর খালার কথা কইছিল, ও কি খালারে বিয়া করে ফেলালো নাকি? আমি এত সুন্দর, আমারেও দেখলো না, খালারে বিয়া করে না ফেলালো? না সোনিয়া, খালারে বিয়া করে নাই, আমার তো মনে হইতেছে ওর আরেকটা বিবি আছে। হ্যাঁ। আর তুমি এবার সবচেয়ে ছোট বিবি, তোমারে লিয়া ওরা বাথরুম গোছাইবো, রান্না করাইবো, দুইজনে মিলা তোমারে ছিলবো। তুমি আমারে দেখো। দোস্ত শোন, তুই কি সত্যি সত্যি প্রমাণ করবার পারবি? হাসা কইতেছি, তুমি আমারে দেখো, আমি তোমারে কত সুখে রাখবার চাই, মাগার তুমি আমারে ফিরাও চাও না। আচ্ছা শোন, তোর কথা পরে চিন্তা করমু, কিন্তু দোস্ত একটু একটু প্রুফ করে দাস না, আসলে কেউ বিয়া করছে? তুমি আমারে লিয়া যাও, কথা তো সেটা না সোনিয়া, হয়তো বিয়া করছো, আরে তুমি ছাড়ো, তুমি আমার দিকে ফিরা হও, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে কত পছন্দ করি, তোমার লেগা পুরান ঢাকা সেই বাখরখানি লিয়াইছিলাম, তুমি ভুলে গেছো গা? তুই আমারে খোটা দিতাছস? এই তুই কি চাস আমি এখন বমি করে সব ফেরত দিয়া দেই? হায় হায়, কো কি? তুমি যদি বমি করো এটি পুছবো কেঠা? তুমি তোমার বউ হইবা, তোমারই পুছতে হইব, করো না বমি। তোর আসলে কোনো শরম লজ্জা নাই? তুই যে এই যে মাইরগুলা খাস, আবারও বউ 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 করস, কারণটা কি? আর তুই শুরু করছস যে চুপ করে খাড়ায় থাকে নে,
তুই কি আমারে বোধাই পাইছস? আমার কলিজা, আমার কুরবান নিয়ে তুই উল্টাপাল্টা কথা কবি আর আমি সহ্য করে যাবো? কি দিয়া পিটা মোরে তো কিছু পাই না। কই গেল? যাই এখান থেকে, তুই যাবি এখান থেকে। সোনিয়া তুমি এমন কইরো না, যাইও না সোনিয়া, আইতাছি আমি। এই তুই কি তোর চাপাটা বন করবি নাকি তুই এখন তোরে আমি একটা বন মারমু? তুমি চাইতো না চাপা না সবকিছু বন্ধ করে দিমু, খালি তুমি আর আমি চাই তুমি জানো তো তোমারে বিয়া করতে, তোমারে সুখে রাখতে, মগর তুমি চাও না খালি সুখে থাকতে আমার লগে। কি একটা বাটপারের পিছে লৌড়াইতেছ, তোমারে ভাঙা খাইতেছে, তুমি বুঝা পারতেছ না। হাজা কইতাছি সোনিয়া তুমি খেইপো না। আমি তারে ভালোবাসি, আমি তারে দিল থেকে ভালোবাসি, আর তুই তার নামে আমার কাছে এসে বদনাম করতেছস। আমি জানি সে আমার অনেক ভালোবাসে আর আমার অনেক শপিং করে দিব। তুই যা এখান থেকে। তুমি ওরে চিনো না, উই বাটপার, তোমার থেকে টাকা লিয়া খাইবো, মাগার ওর পকেট থেকে চেইরা নাওবাই করবো না, আমি কয়ে দিলাম। তুমি খালি আমারে দেখলে খালি দূর দূর করো, তোমারে আমি কত ভালোবাসি এটা তো তুমি বুঝো না। আমি জানি না ওই তোমারে তাবিজ করছে নি, বিশ্বাস করো। তুমি কি মনে করছো ওই তোমারে মার্কেট করে দিব? ওই চাইতাছে তোমারে লিয়া রুম ডেট করব, এটা তো তুমি বুঝা পারতাছো না। চেইতো না উঠবি এখান থেকে নাকি না আরো দুই চারটা খাবি? উঠতাছি, তোমার কাছে আইলেই খালি আমার মনটা ভাঙা যায় পকেট করে। মেজাজটাই খারাপ করে দিল। বই মুই না এখানে। 1 ঘন্টা যাবত তোমার জন্য তুমি দাঁড়াই থাকতে থাকতে আমার সেই লেভেলের মাথাটা ঘুরাইতেছে। মানুষ না, মানুষের যে আপনার ভাবে কি হয়েছে আপনার? শরীর ভালো লাগছে? টায়ার্ড আপনি? 1 ঘন্টা যাবত এনে খাড়াইছি। ভাই আমরা বাইরে থেকে আসছি, আমাদের একটু প্রাইভেট টক আছে। আপনি কি জন্য আসছেন? ওই যে ভাই, ওই যে আমার যে টাইলসের লোক এবং অ্যামিনিটিসের যে লোক, তাদেরকে আমি টেলিফোনে পাচ্ছি না, এবং টাইলসের যে সাইজ যেটা তারা বলতেছে ওই সাইজটা আমার পছন্দ হইতেছে না। এখন এটা কি করি বলেন ভাই? টাইলস নিয়ে পরে আলোচনা হবে, আমাদের একটা ঝামেলা আছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। আপনি পরে আসেন, যান। টাইলস পাবেন, টাইলস কেউ যদি না পান আমি আপনাদের ব্যবস্থা করে দেবো, যান। আচ্ছা আচ্ছা ভাই তোমার কিসের টাইলসের কথা কয়? এটা তুমি বুঝবো না, তোমার পরে বুঝে বলবো না। ভাই আপনি যান, এখন আমাদের একটু ভিতরে যেতে হবে, আমাদের একটু কথা আছে। আচ্ছা, ওই যে একটা ছেলে রাস্তার মধ্যে আপনার কথা বলতেছিল, আপনি নাকি কোন মেয়েকে নিয়ে ভাইগে গেছেন? আরে দূর, কি আলতু ফালতু কথা বলেন? বলতেছিল। আরে অন্য কারো কথা বলছে, আমার কথা কেন? ওর কথা বল। হ্যাঁ, যে ওর উনি যে ডেসক্রিপশনটা দিল তাতে আর দূর, আমার কাছে মনে হয়েছে যে এটা ভাই হইতে পারে। না অন্য কারো কথা বলছে। ভাই আপনি যান তো, এখন যান পরে এসে পরে আসেন। তুমি যাইতে কাও কেন? আচ্ছা আগে ঠিক আছে। আমি একটু হুনি ভালো করে। ঘোনা লাগবে না, তোমার এখন মাথা গরম, তোমার মাথা ঘুরাই দিয়েছে, তোমার রেস্ট নেওয়া লাগবে। ভাই ভাই পরে কথা হবে আপনার। ভাই আপনি যান না। আচ্ছা ঠিক আছে। তুমি রুমে চলো। আগে আমার কথা। আরে রুমে চলো, রুমে দাও, চলো। দাও বলি। আমি তোমার তো কিছুই বুঝলাম না। তোমার পারলাম পানি করার জন্য, তুমি চলে আসলে কি কারণে? তুমি ট্রেন মিস করছো, ভালো কথা, বাস নাই দুনিয়াতে। মুই তো একটা ব্যাপার বুঝতেছি না, তুমি মোর লাগে এরকম কেন করতেছো? আরে ট্রেন মিস হচ্ছে, এটা কি মোলে কেন? তো মোর কি যাইতেই হইবে? বাস লই আজকে পানি পড়া কি এমন জিনিস যে যেটা লাগি তুমি একটা মরগে হয়ে উঠছো? তুমি তো বুঝো না পানি পড়ার জন্য আমার যে কি ক্ষতি হয়েছে। পানি পড়ার জন্য আমি কোনো কিছু করতে পারি না, পানি পড়ার জন্য আমার ব্যবসা বাণিজ্য শুরু হইতেছে না। তুমি তো 24টা ঘন্টা আমার জন্য ঘ্যাডর ঘ্যাডর করে, আমি কোনো কাম করি না, তোমার সংসারে বৈশা খাই। এমন তো আমি চাইছি কোনো একটা কাজ। একটা উসিলা শুরু করছো না? পানি পড়া দিয়ে যদি ব্যবসা চাকরি উন্নতি হইতো তাহলে দুনিয়ার সব মানুষ খালি পানি পড়া খাইতো, পানি পড়া খাইতো, তাহলে কষ্ট করতো না, পড়া করতো না। মোরে বুঝাও না। এই যে তুমি যে আন্তাজি কথা বলো, তুমি যে কেস কেস ফেস ফেস করে 24টা ঘন্টা, এটা হলো প্রমাণ। তোমার একটা কাজের কথা বলছি, একটা ভালো জিনিসের ব্যবস্থা করার জন্য বলছি, সেটা না করে তুমি উল্টা আইসা আমার সাথে কেস কেস ফেস ফেস করছো। না আমি বুঝতাছি না কি লাগে তুমি এরকম করতেছো। তুমি কোন জিনিসটা করছো, কোন জিনিসটা করছো? তোমার কোনো বুঝ দিছে আল্লাহ? তোমার ভিতর কোনো বুঝ দিছে? দেখো মুই অনেক টায়ার্ড হয়ে আইছি, মোর লাগে একটু এরকম কম করো। আরে এটা কি, এটা কি? ওয়াল্লাহ এইটা আমি
যে দেখছো তোমার যে মাথার সমস্যা, তোমার যে জ্ঞান বুদ্ধি নেই, এটা প্রমাণ। নাইটি তোমার জন্য আনছি। এটা আমার জন্য? হ্যাঁ। দেখছো সারা জীবন তুমি আমারে ভুল বুঝলা। আমার জন্য আনলে বিছানার উপরে এরকম সরানো কেন? সারপ্রাইজ দিবে এই জন্য, কারণ আজকে তো নিয়ে আসছি। আমার ইচ্ছা ছিল যে তোমার একটা সারপ্রাইজ দিবে, এই জন্য আগে আগে বলিনি। দেখছো তুমি আমার কাজ করো না ঠিকই, কিন্তু তোমার জন্য আমি কত সুন্দর একটা নাইটি নিয়ে আসছি। এই প্রত্যেকটা জিনিস তুমি এরকম ভুল বুঝো, প্রত্যেকটা জিনিস এরকম পেশা বোঝো। তোমার জন্য এই জিনিসটা আনাই ভুল হয়েছে, তুমি এটার উপযুক্ত না, তুমি একটা ফ্যাক্টস মহিলা। দেখো তুমি এরকম ছড়াই রাখছো, ব্যবহার করা মনে হচ্ছে হেলে গিয়ে আমি এমন করছি। আর দূর, তুমি আমার ইমোশনই বুঝবা না, সবসময় দামাকে একটা বাতি জ্বালিয়ে রাখো। আর দূর, বলে যায় না বাইরে। আর সরি। এটা তো নতুন মনে হইতেছে না, এইরকম আমার কি বুঝাইতেছে আল্লাহই জানে। সোনিয়া, বেবি, বাবু, মাই ডিয়ার, আজ আসছি, তুমি যা যা কিনতে চাও সব কিনে দেবো, পুরো মার্কেট তোমার। তোমার মার্কেট তোমার কাছে রাখো, আমার কিচ্ছু লাগবে না। কি হয়েছে, তুমি এমন বন্ধা ধরে রয়েছো কি জন্য? হ্যাঁ, বন্ধা ধরে রইছি? হুম। আসলেই তো আমি বন্ধা। তোমার যে ঘরে একটা বউ আছে সেই খবর আছে নাকি? বউ আমার ঘরে? কি সব উল্টাপাল্টা করো, কথা বলো তুমি। হ্যাঁ, আমি সব খবর পাইছি। তোমার ঘরে একটা বউ আছে, আর বউটা তোমার যে 20 বছরের বড় বুইড়া বেটিরে তুমি বিয়া করছো। আমি এত সুন্দরী, আমারে তোমার ভালো লাগলো না, তোমার ওই বুইড়া বেটিরে বিয়া করতে মন চাইলো। বুঝছি, এটা ওই যে ফরাদে গিরিঙ্গি লাগাইছে তাই না? আর ওইটা তো আমার খালা, 20 বছর না, আমার থেকে 14 বছরের বড়। আমার খালারে বউ বানাইছে। শোনো, কাহিনীটা হয়েছে কি, আমি তো দেখছি যে ফাহাদ হইলো তোমার দিকে কুনজর দিছে। হ্যাঁ, এই জন্য তোমার আমার ভিতরে একটা গিরিঙ্গি লাগানোর জন্য, একটা পেস লাগে আমাদের দূরত্ব সৃষ্টি করার জন্য, সেগুলো এই মিথ্যা কথাটা তোমার বলছে। আর ওই কুনজর, ওই দুই কুচোখ, চোখ দুটো আমি খুলে ফেলাম, বুঝছো? আমাদের এই যে ভালোবাসাটা, এই যে আমাদের বন্ধনটা, হ্যাঁ, কিছুদিন পর আমরা বিয়ে করবো, আমাদের বাচ্চা কাচ্চা হইবো, আমরা একসাথে থাকবো, এই জিনিসটা ওর সইতেছে না, বুঝো না? ও তো খারাপ ছেলে, নিশাপানি করে, আলতু ফালতু ছেলে মেয়ের পোলাপানির সাথে মেলামেশা করে। হ্যাঁ, ওর কথা তুমি কেন ধরবা? কে হাঁচা কইতাছে আর কে মিছা কইতাছে ওটা তো প্রমাণ হইয়াই যাইবো গা। আমারে তুমি তোমার বাসায় নিয়ে যাইবা, তোমার খালা আছে না, খালা না তোমার মা, বুইড়া বেটি আমারে বুইড়া বেটিরে দেখাইবা, তারপর পরিচয় করাই দিবা যে আমি তোমার হবু বউ। তাইলে আমি বিশ্বাস করবো যে তুমি সত্যি কথা কইতেছো, আর ওই ফরাদে মিথ্যা কথা কইতেছে। 100 বার নিয়ে যাবো, 1000 বার নিয়ে যাবো, তুমি আমার হবু বউ। তোমারে যদি আমার বাড়িতে না নিয়ে যাই, কার বাড়িতে নিয়ে যাবো? এখন এইসব জিনিস ছাড়ো, চলো আগে মার্কেট করে আসি। হ্যাঁ, শোনো, মানুষের কথা কানে নিবা না। মানুষ কি চায় জানো? মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না। মানুষ চায় যে তারা যেমন অশান্তিতে আছে, আমরা অশান্তিতে থাকি। আমাদের এই যে প্রেম প্রীতি, এটা তাদের ভালো লাগতেছে না। আহাত তো, ওর তো কুনজর তোমার প্রতি, হ্যাঁ, ওর খারাপ চিন্তায়। এই জন্য ও চেষ্টা করতেছে আমাদের ভিতর পেস লাগানোর জন্য, আরো চেষ্টা করবে, আরো মিথ্যা করবে। এরপরে কি বলবে আমি তো জানি, এরপরে বলবে যে এই যে তো আমার খালারে আমার বউ বানিয়েছে, আবার দেখা গেছে একটা সুন্দর কোনো মেয়ে পাইছে, আমি তার সাথে একটু কথাবার্তা বলছি, তুমি যে ওর ছোট বউ, অথবা বলবো ওর সাথে বিয়ে করে। হ্যাঁ, এরপরে দেখবো যে যার সাথে আমি কথা বলবো, যার সাথে পরিচয় হইব, ফাদ আইসা বলবো সে আমার বউ। তুমি তার কথা শুনবা না, আমার কথা শুনবা। তোমার সাথে আমার এতদিনের প্রেম, এতদিনের সম্পর্ক, তুমি আমার কথা বিশ্বাস করলা না, করলা ফরাদের কথা। এটা কোনো কথা কত? হ্যাঁ, আর কোনো সময় আমার ফাদের কথা শুই না, কোনো কিছু বলবো না, ঠিক আছে? এখন চলো মার্কেট করে আসি, যা যা দরকার সব কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা হনো, হ্যাঁ। মার্কেট তো যামু, হুম। মাগার আমারে কিন্তু 2-1 দিনের মধ্যে বাসায় নিয়ে যাওয়া লাগবো। 2-1 দিনের ভিতরে